ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি বলবো সেটি আমাকে পাঠিয়েছে সুপ্রিয় মণ্ডল। তো সে যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক একইভাবে পড়ে শোনাচ্ছি। যখন আমার বয়স 11 বছর, তখন আমার জীবনে এক অদ্ভুত এবং ভীষণ ভয়ের ঘটনা ঘটেছিল। জানি না সেদিন আমি কি দেখেছিলাম, তবুও আমি ঘটনাটি লিখে পাঠাচ্ছি তোমাকে। এই ঘটনাটা পুরোপুরি আমার স্মৃতির ওপর ভিত্তি করে, কিন্তু আজও সেটা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন আমি আর আমার কয়েকজন বন্ধুর সঙ্গে স্কুলের মাঠে ছিলাম। সময়টা ছিল দুপুর, গরমের ছোঁয়া তখন স্পষ্ট। হঠাৎ করেই আমার মনে হলো কেউ আমাকে লক্ষ্য করছে। না, শুধু লক্ষ্যই না, একটা অদ্ভুত বিপদের অনুভূতি যেন আমাকে ঘিরে ধরল। বুকের ভেতরটা তখন কেঁপে উঠেছিল। আমি হঠাৎ করে ঘুরে দাঁড়ালাম, আর ঠিক সেই মুহূর্তেই আমি সেটা দেখতে পেলাম। আমি দেখলাম একটা কালো অবয়ব, এতটাই কালো যেন আলো তাকে ছুঁতেও পারছে না, যেন ছায়ার থেকেও বেশি কালো। সে আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারল। সব কিছু যেন হঠাৎ ধীরে হয়ে গেল। আমি নড়তেও পারছিলাম না, শরীরটা যেন এক মুহূর্তেই জমে গিয়েছিল। তারপর মনে হলো কিছু একটা আমার কপালে আঘাত করল। কিন্তু আমি যখন বন্ধুদের দিকে ঘুরে কিছু বলার চেষ্টা করলাম, তখন তারা আতঙ্কে আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। বন্ধুরা বলল আমার কপাল থেকে রক্ত ঝরছে। হঠাৎ করেই যেন কোথা থেকে কিছু এসে আমার কপালকে ফাটিয়ে দিয়ে চলে গেছে। আমি নিজেও বুঝতে পারিনি কখন আমি আহত হলাম। আমাকে আমার বন্ধুরা আর স্কুলের স্যাররা মিলে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। বড় কোনো বিপদ হয়নি ঠিকই, কিন্তু আমার কপালে 7টা সেলাই পড়েছিল। কিন্তু আসল ভয়টা শুরু হলো 1 সপ্তাহ পরে। আমার বাবা ও মা স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেন, আর ফুটেজে যা দেখা গেল সেটা আরও বেশি ভয়ঙ্কর। সেখানে কোনো কালো অবয়ব নেই, কেউ কিছু ছুঁড়ে মারেনি, মানে কোনো কিছুই দেখা যায়নি। শুধু দেখা গেল আমি দাঁড়িয়ে আছি, তারপর কোনো কারণ ছাড়াই আমার কপাল থেকে রক্ত বের হতে শুরু করলো, যেন কিছুই ঘটেনি। আজ প্রায় 13 বছর হয়ে গেছে, কিন্তু সেই দিনের কথা এখনো আমার মাথার ভেতরে ঘুরতে থাকে। আমি কি সত্যিই কিছু দেখেছিলাম, নাকি সেটা ছিল আমার মনের ভুল? কিন্তু যদি মনের ভুলই থেকে থাকে, তাহলে আমার কপালটা কিভাবে ফাটলো? নাকি এমন কিছু যার ব্যাখ্যা আমরা এখনো জানি না? তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।